ওকে। আসসালামু আলাইকুম। শাহাদাত ওসমান ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি। ভালো আছেন? জি জি। আচ্ছা, আগের ক্লাসে ছিলেন আপনি? এ, জি না স্যার, আগের ক্লাসটায় আমি ছিলাম না। হুম। আচ্ছা, গ্রুপে আসলে সবাই ইনএক্টিভ দেখতে পাচ্ছে এইগুলা বিষয়। তো স্যার, আগের ক্লাসের রেকর্ড ক্লাসটা কি মেসেঞ্জার গ্রুপে দিছেন স্যার? আগেরটাই দেয় নাই, এটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। দিয়ে দিব আর কি। ক্লাস সবগুলাই দেওয়া হবে। আচ্ছা, আপনাদের ক্লাস মূলত একদম কোর্স মূলত শেষের পর্যায়ে। দু একটা ক্লাস আছে, দু একটা না, চার পাঁচটা হতে পারে আর কি। তো এখন কথা হচ্ছে, আপনারা তো এই, এখন করেন নাই যে আগের ক্লাসগুলা দেখছেন সবাই, কিন্তু দেখে ওই কাজগুলো করেন নাই। কাজগুলো যদি না করেন তাহলে তো আপনাদের সামনে প্রবলেম হবে। তো আপনি ভিডিও দেখে বা ক্লাস রেকর্ড গুলো দেখে করতে পারবেন। এটা কোনো বিষয় না। তো সবচেয়ে মেইন যে বিষয়টা, সময়, কাজটার সময় যদি আমরা করে ফেলি তাইলে আমাদের আর করতে হয় না, কাজগুলো জমা থাকে না আর কি। Okay, আচ্ছা। ওকে, আরেকজন দেখতে পাচ্ছি, এটা হয়েছেন শাবাব ভাই। জি ভাই, ভালো আছেন কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আগের ক্লাসে ছিলেন, বিগত ক্লাসে, আর সোমবারের ক্লাসে? হুম, স্যার জি না, থাকতে পারিনি স্যার, অসুস্থ আর কি, এই কারণে। হুম। ইনশাল্লাহ রেকর্ড ভিডিও গুলো সবসময় করা হয় কন্টিনিউস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি ফাইবারের কোনো ক্লাস দেখানো হয়েছে এর আগে? না স্যার। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা টোটালি হবে ফাইবার বিষয় নিয়ে, ফাইবার জি স্যার। ওভারভিউ, ওভারভিউ নিয়ে হবে। আচ্ছা, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এ টু জেড। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি। স্যার, হ্যালো স্যার। জি জি, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, ওই ইনস্টাগ্রামের যে ক্লাসটা ওইটা একটু আমাদের দিলে ভালো হয় আর কি। আচ্ছা, সবগুলো ক্লাসের লিঙ্ক অলরেডি দেওয়া আছে। আচ্ছা, তারপর দিয়ে দিব, না সমস্যা না। আচ্ছা, ঠিক আছে স্যার, একটু ক্লাসের পরে দিলে একটু ওকে ভালো ওকে। হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। ওকে স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফাইবার ওভারভিউ নিয়ে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমরা যে কোনো একটা বিষয়ে যদি আমি কাজ করতে চাই, অবশ্যই তার ওই বিষয়টা সম্পর্কে আমাদের সমস্ত ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে? যে বিষয়টা আসলে কি, এটাতে কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়, এটা রুলস এবং রেগুলেশন কি, এর নিয়মগুলা কি কি আছে, এভরিথিং কিন্তু আমাদের জানা দরকার বা জানা প্রয়োজন, ঠিক আছে? তো এই জন্য আমরা যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং করার যে একটা জায়গা, সেটা হচ্ছে ফাইবার, ঠিক আছে? ফাইবার ছাড়াও আদার্স অন্যান্য মার্কেট প্লেস রয়েছে। যেমন ফাইবার ছাড়া আছে আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, ফ্রিল্যান্সার.কম আছে, গুরু.কম আছে। আহ, তারপরে অনেক অনেক মার্কেট প্লেস আছে। তো সবচেয়ে জনপ্রিয় বা আমরা যারা কাজ করি, সবচেয়ে বেশি যেগুলোতে কাজ করা হয় এই হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এগুলাতে কাজ করে। তবে বেসিক্যালি একজন বিজ্ঞানের হিসাবে আসলে আমাদের কোন মার্কেটপ্লেসের সাথে এঙ্গেজমেন্ট হওয়া দরকার, সেটা হচ্ছে ফাইবারকে আমরা চুজ করি। কারণ ফাইবারে আপনি একদম আহ, নিচ লেভেল থেকে, ঠিক আছে, আপনি একদম নিউ লেভেল থেকে আপনি কাজ শুরু করতে পারেন। এখানে যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইবারের একটা পেজ। আচ্ছা, তো এখানে ফাইবারে আমাদের, আচ্ছা আমি তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আজকে ক্লাসে আছেন, সবার কি ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে কিনা?
আমাকে একটু জানাবেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, কার কার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে আনমিউট করে কথা বলতে পারেন, অথবা এই টেক্সট করতে পারেন খোলা আছে বা নাই, ইয়েস অর নো। না স্যার। আচ্ছা, বাকিরা রেসপন্স করেন, কার কার আছে কি নাই। না স্যার, আমারও নাই। আচ্ছা, তো আমরা আজকের পরের ক্লাসে আমাদের পাইপানি একটু যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমি এখান থেকে, ঠিক আছে, সার্চ করার পরে যে ফাইবার ইজ এন ইসরায়েল মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেস ফর ফ্রিল্যান্সার সার্ভিস। ফাইবার প্ল্যাটফর্ম কানেক্ট ফ্রিল্যান্সার টু পিপল or business looking to hire and occurring in a wide range of service in a free marketplace. Okay, তো এই যে ফাইবারটা, এটা মূলত ইসরায়েলের একটা মাল্টি ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেস, যেখানে এটার ইয়াটা কখন আসছে দেখেন, স্ট্রং প্রাইস, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রং প্রাইস দেখেন 35.13। আচ্ছা, এইটা তাদের ইয়াটা দিচ্ছে, স্টক যে প্রাইসটা রয়েছে, হেডকোয়ার্টার্স যেখানে আছে ইসরায়েলে আছে। আর ডেট ফাউন্ডেড, এটা 2010 সালে এটা আহ, চলে আসছে। তো 2010 আগে মূলত কেউ অনলাইনে তাদের সার্ভিস প্রোভাইড করতো না, যদি অন্যান্য মার্কেটপ্লেস থাকতো, কিন্তু ফাইবারে মানে কেউ করতে পারতো না। ঠিক আছে, কারণ ফাইবারের জন্ম হয়েছে 2010 সালে এখানে উইকিপিডিয়ার ভাষায়। এখানে অ্যাভেলেবল ইন ইংলিশ, স্পেনিশ, ফ্রান্স, ডাচ, পর্তুগাল, ইতালিয়ান, জার্মান এক্সেট্রা রয়েছে। এমপ্লয়ি আছে দেখেন, সংখ্যাটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে ফাউন্ডার্স দেওয়া আছে, ইউআরএল হচ্ছে fiverr.com/index। এই হচ্ছে ফাইবারের বিষয়। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে, আচ্ছা অনেকে টেক্সট করেছেন একজন, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ফাইবার। ওকে, ফার্স্টে আমরা জানতে পারলাম যে ফাইবার কি। ফাইবার হচ্ছে একটা অনলাইনে ইন্টারন্যাশনাল, ইসরায়েলের একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, আর যেখানে দুইটা দুই শ্রেণীর লোক এখানে থাকে। এক শ্রেণীর লোক হচ্ছে তাদের সার্ভিসটা তারা সেল করে, আরেক শ্রেণীর লোক হচ্ছে তাদের সার্ভিসটা বাই করে। এটা হচ্ছে, ধরুন আপনি বাজার, আমরা মার্কেটে গেলে দু ধরনের ক্যাটাগরির লোক আমরা দেখতে পাই। এক শ্রেণীর লোক বাজারে কিছু পণ্য নিয়ে যায় বা মার্কেটে বসে থাকে, আরেক শ্রেণীর লোক যায় মার্কেটিং করতে, মানে প্রোডাক্টটা কিনতে যায়। ঠিক আছে, তো কেউ একটা বিক্রি করে আর কেউ একটা ক্রয় করে, এই দুইটা বিষয় মূলত হচ্ছে ফাইবারে করা হয়। তো আসলে ফাইবারটা কেন, দুইজন ব্যক্তি যদি কাজ করে থাকে, তাহলে ফাইবারটা মূলত কি। তো ফাইবার হচ্ছে একটা থার্ড পার্সন বা থার্ড পার্টি একটা ওনারশিপ তারা থাকে। তারা হচ্ছে, তারা দুইটা, যারা বিক্রি করে এবং যারা আহ, ক্রয় করে, তাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি করে হচ্ছে ফাইবার। ফাইবার দুইটার মধ্যে অবস্থান করে। কে টাকা দিচ্ছে, তাদের টাকাটা আগে পেমেন্টটা হাতে নেই, নিয়ে তাদেরকে কাজটা দেই। কাজটা কে পেলো কি পেলো না সেইটা দেখবে, ফাইবার দেখবে। কাজটা যে পাইছে সেটাও ফাইবার দেখবে। ঠিক আছে, মানে কেনা বেচার একটা মধ্যস্থতা হিসাবে ফাইবার কাজ করে। বিনিময়ে ফাইবার তাদের কাছ থেকে কিছু প্রফিট আমাদের কাছ থেকে গ্রহণ করে। ধরেন একজন ব্যক্তি $10, 1,000 টাকার একটা কাজ সে নিতে যাচ্ছে $10। যে বায়ার আছে, ওই বায়ার $10 একটা কাজের জন্য একজন লোককে হায়ার করবে। তো ফাইবার ওই ব্যক্তিটাকে তার কাছে নিয়ে আসবে, সে ওই ব্যক্তিটাকে হায়ার করবে। তো যেহেতু সে ফাইবারের মাধ্যমে হায়ার করলো, তো সেহেতু সে ফাইবারকে 20% দিতে হবে। দ্যাট মিনস, যদি একজন আহ, যে যে তার সার্ভিসটা সেল করছে, সে যদি আহ, আরেকজন আরেকজনের কাছ থেকে সে যদি 1,000 টাকা আনে বা $10 আনে একজন বায়ারের কাছ থেকে, সে $10 থেকে $2 সে ফাইবারকে দিতে হবে। তো ফাইবার এখান থেকে তার প্রফিট হচ্ছে এই, এবং সে বায়ার থেকে একটা 10% মেবি নিয়ে থাকে, মানে সে দুটা
যে ব্যক্তি আছে, দুজন ব্যক্তির কাছ থেকে সে কমিশন গ্রহণ করে। তো এই হচ্ছে ফাইবারের লাভ। এখন কাজ হচ্ছে যে আমরা ফাইবারে কোন ধরনের সার্ভিস আমরা দিতে পারবো। ওকে, ফাইবার আমরা যে যে সার্ভিস দিতে পারবো, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এটা মনে হয় কেমন হয় জানি নাকি। আপনার কোন ধরনের কাজ আপনি যদি জানেন তাহলে আপনি ফাইবার আসতে পারবেন। এখান থেকে গ্রাফিক্স এটা রয়েছে, যত ডিজাইন আছে সবকিছু আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এটা হচ্ছে আন্ডার বিষয় প্রোগ্রাম। ঠিক আছে, তো আপনাকে ওয়েলকাম, আপনি এখান থেকেও ইউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে, এবং চিটিং ট্রান্সলেশন ফ্রান্স ফাইন্যান্স আছে, এআই সার্ভিস। ঠিক আছে, ওয়ান সার্ভিস যদি আপনি ধারণ করতে পারেন, ইউ ক্যান কাম অন ফাইবার। ওকে, তো এখান থেকে বিষয়টা যেটা হচ্ছে, আমরা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করি। তো এটা দেখেন, মোস্ট পপুলার ইন ডিজিটাল মার্কেটিং এ যে যে রয়েছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটসেট্রা এটসেট্রা। আমরা কিভাবে এটার সাথে আমরা কিভাবে ঢুকবো সেটা আমরা কি করব, দেখব। ওকে, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, আমি এখান থেকে লগ আউট যদি করি, তাহলে আমরা লগ ইন যেটা করতে পারবো, আপনার মেল এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আচ্ছা, মেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি এখান থেকে দুইটা অপশন এখান থেকে পাবেন। একটা হচ্ছে সুইচ টু বাইং, এবং হচ্ছে সুইচ টু সেলিং। আপনি কখনো বিক্রি করতে পারবেন, কখনো আপনি ক্রয় করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক সময় একটা প্রশ্ন আমাদের আসতে পারে যে হ্যাঁ, আমি তো এখান থেকে সেল করব, সার্ভিসটা সেল দিব, তাইলে আমি কি কোনো কিছু এখান থেকে আহ, ক্রয় করতে পারবো কিনা। অবশ্যই আপনি পারবেন, এটা দুটো অপশনে আছে। এটা হচ্ছে সুইচ টু বাই, এখানে ক্লিক করলে আপনি যদি কোনো অপশন বাই করতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনার পেজ ঘুরে যাবে, আপনি চলে যাবেন ব্রাইং এর অপশনে, সেখান থেকে আপনি বাই করতে পারবেন। আর এই পেজে থাকলে আপনি সেলিং অপশনে আছেন, তো এখান থেকে আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন। ওকে, তো এখন আসলে আমরা কিভাবে অর্ডার পাই এবং কিভাবে কাজ পাই সেটা আমি বলবো। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের এই হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে যদি আমি ক্লিক করে দেই, তাহলে আমার প্রোফাইলটাকে দেখাবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে মূলত প্রোফাইল দেখাবে। আচ্ছা, আমি একটু করে যাই। আচ্ছা, এই হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে যা যা থাকবে, আপনার একটা ছবি ক্লিয়ারলি থাকতে হবে। এখানে হচ্ছে আপনার নেম থাকবে। এখানে হচ্ছে আপনার আহ, যেটা থাকবে, একটা যে সার্ভিসটা দিচ্ছেন এটা একটা হেডলাইন থাকবে। তারপর এখানে কখন আপনি জয়েন হয়েছেন দেখাবে, কখন আপনি মেম্বার, কখন থেকে হয়েছেন এটা দেখাবে, আপনার অ্যাভেলেবেল আছেন কিনা দেখাবেন, ইনটু ভিডিও যদি থাকে দিবেন, পোর্টফোলিও থাকলে এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন, আপনি যে ধরনের সার্ভিস প্রোভাইড করতেছেন, যে ধরনের সার্ভিস আপনি দিবেন, তখন আপনাকে এমন একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। ডেসক্রিপশনের পালা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে চান, আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাংলা এবং ইংলিশ দিচ্ছি, দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে আমি সিলেক্ট করে দিলাম। এ হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজের অবস্থা। তারপরে আছে টেস্ট টেকেন, স্কিল টেস্ট। অনেক সময় দেখা যায় যদি আপনি স্কিল টেস্ট অনেক সময় তারা চাই, কোন কোনো গিগ দিতে গেলে যদি চাই, তাহলে আমরা দিতে পারি, এটা ছাড়াও আমরা দিতে পারি। তো স্কিল টেস্ট আমরা কিভাবে দেবো, আপনি যদি ইংলিশ নিজে একটু ভালো জানেন, আপনি নিজেই দিতে পারবেন। আদারওয়াইজ ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, তারা তাদেরকে কিছু টাকা দিলে তারা ইংলিশ টেস্টটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনার স্কিল। আপনি কি করবেন, আপনার যে যে স্কিল আছে আপনি এখান থেকে অ্যাড করবেন, আপনি যে যে স্কিলে কাজ করতেছেন। আমি এখান থেকে ফেসবুক অ্যাডস দিলাম। ওকে, আচ্ছা, আমি এখান থেকে ফেসবুক অ্যাডস দিলাম, ফেসবুক ম্যানেজমেন্ট, টুইটার অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, টিকটক অ্যাডস, টিকটক মার্কেটিং, ইউটিউব এসইও, গুগল অ্যাডস, গুগল পিপিসি, এক্সেট্রা এক্সেট্রা আমি এখান থেকে দিলাম। এই গেল একটা দেওয়া শেষ। তারপর এখানে আছে এডুকেশন। ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি আছে সেগুলো আপনি এখান থেকে
অ্যাড করবেন। ঠিক আছে, এখানে আমি কিছু শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে সার্টিফিকেশন, তাকে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই, এখানে দিয়ে একটা পিডিএফ আকারে দেওয়া যায়। তো এই হচ্ছে, আপনার যখন অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে, আপনি একজন সেলার হতে হলে অবশ্যই আপনাকে একটা গিগ থাকতে হবে। ঠিক আছে, এখন আসেন গিগটা মূলত কি সেটা আমাদের জানতে হবে। ফাইবার জানলাম, তারপরে জানতে হবে যে হোয়াট ইজ গিগ। ঠিক আছে, গিগ মূলত কি, এটা আমাদের জানতে হবে। Okay. তো গিগ মূলত হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা সার্ভিস, আপনি কোন ধরনের সার্ভিস এখানে শো করবেন। ঠিক আছে, কোন ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতে চাচ্ছেন, আর সেটাকে গিগ বলা হয়। ফাইবার ভাষায় এটাকে গিগ বলে, পিপল পাওয়ার ভাষায় এটাকে অফার বলে, আর আপওয়ার্কের ভাষায় বলে, প্রজেক্ট বলে। ঠিক আছে, তো এরকম ভাবে এক একটা জায়গায় এক একটা নাম তারা দিছে, তাদের ওই ওনার বা মার্কেট প্লেস হিসাবে তারা একটা নাম এটার জন্য দিয়ে রাখছে। তো ফাইবার ভাষায় এটাকে মূলত বলা হয় গিগ। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে গিগ সম্পর্কে ধারণা রাখতে হবে যে গিগ কি। গিগ হচ্ছে মূলত একটা সার্ভিস, যেটা আপনি যেভাবে সেল করবেন আপনার যে প্রজেক্টটা, সেটা হচ্ছে একটা গিগ। মনে করেন আপনি একটা দোকান দিচ্ছেন, দোকানে আপনি 4 থেকে 5টা আইটেম রাখছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আইটেম আছে। এখান থেকে আমি যদি একটা গিগের উপরে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এইটা কি। আচ্ছা, এখন যেহেতু আমরা অনলাইনে জিনিস সেল করবো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাজটা করবো, প্যাকেজ হচ্ছে হাই লেভেলের। ঠিক আছে, এটা 2টা নিলে এত, 3টা নিলে এত, 10 নিলে এত, এরকম থাকতে পারে। ঠিক আছে, এরকম সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ফাইবার বলছে যে না, এখানে আমরা 3টা সার্ভিস অ্যাড করে দিব। ঠিক আছে, তো তারা কি করলো, তারা 3টা সার্ভিস এখানে অ্যাড করে দিচ্ছে। একটা হচ্ছে বেসিকে থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, প্রিমিয়াম থাকবে। বেসিকে আমি কি সার্ভিস দিচ্ছি দেখেন, সিলভার মেটা অ্যাডস, মেটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবো, মানে এই প্যাকেজের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো, ওয়ান অ্যাড অডিয়েন্স করবো, রান করবো, টার্গেট অডিয়েন্স করবো, এসি করবো, কিওয়ার্ড করবো, 3 দিনে ডেলিভারি দিব, এই বিষয়গুলো করে দেবো। এর বিনিময়ে আমাকে কত দিবে, $30 দিতে হবে। এটা আমার রিকমান্ড, আমি এটা চাইছি আর কি। সেকেন্ড যেটা আছে, এটা দেখেন, এই প্যাকেজ থেকে এই প্যাকেজ আরো বেশি, এখানে করে দিয়ে বাড়ছে হবে। হ্যাঁ, আর এখান থেকে 2টা এই অ্যাডস ক্যাম্পেইন করবো, অডিয়েন্স করবো, এগুলো করবো। প্রিমিয়ামে দেখেন আরো বাড়ছে, প্রাইসও বাড়ছে। এখানে করা হবে কাজটা, দেওয়া হবে 7 দিন। 7 দিন কত কাজটা করা যাবে, এখানে 3টা অডিয়েন্স মানে 3টা ক্যাম্পেইন রান করা। সে কি করবে, সে এখানে চুজ করবে সে কোনটা নিবে। দেখি এখানে এটা এখানে আসবে কিনা। এখন এসে বাই করবেন, এটার উপর আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। কন্টিনিউ করলাম। আমি এখান থেকে কিছু বিষয় আছে, এখানে হচ্ছে প্রোফাইল, রেফার ফ্রেন্ড, এখানে ইউজি ডলার, মানে আপনি যে কাজ করবেন এটা কোন কোন কারেন্সিতে হবে, আপনার অ্যাকাউন্টে কোন কারেন্সি শো করবে, এটা হচ্ছে ইউএসডি। ঠিক আছে, আপনি একটা কারেন্সি শো করতে পারেন, মানে এই কারেন্সিতে আপনি দেখবেন আর কি, যাই দেখবেন আপনি এই কারেন্সিতে দেখবেন। ইউএসডি দিলাম, তাহলে আপনি এখানে দেখেন প্রত্যেকটা প্রজেক্ট এখানে ইউএসডি তে সেট আপ করা। আচ্ছা, তো এই গেল এই বিষয়টা। এখন এখানে যেটা দেখছেন, এটা হলো সার্চ বার। ঠিক আছে, এখান থেকে আপনি যা কিছু এনিথিং আমরা সার্চ করতে পারবো। এখানে যেটা আছে এটা হচ্ছে নোটিফিকেশন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসবে। দেখেন 6 মান্থ আগে একটা নোটিফিকেশন আসছে, 8 মাস আগে এরকম নোটিফিকেশন আসছে। ঠিক আছে, আমি এই অ্যাকাউন্টে বেশি একটু কাজ করা হয় না, তো এই হচ্ছে নোটিফিকেশন। তারপরে এখানে হচ্ছে মেসেজ, এখানে মেসেজে ক্লিক করলে এখান থেকে আপনি একজন ক্লায়েন্টের সাথে কি কথা হয়েছে না হয়েছে সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে ব্রাউজিং এর ক্ষেত্রে। আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে বিলিং, পেমেন্ট, ইউএসডি, লগ আউট। ওকে, আচ্ছা, এখান থেকে আমি বাইরে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে বাইং আসার পরে এখানে দেখেন, এখানে মনে করেন যে আপনি একটা সার্ভিস নিতে চাচ্ছেন, এখান থেকে দেখালে এটা আসবে না, অপশনগুলো আসবে না। তো এখান থেকে আমি কি করবে, এখানে আসবে, সার্চ করে যেগুলো খুঁজবে। ঠিক আছে, তার সাথে আচ্ছা এটা হচ্ছে কলস, আচ্ছা, ফেসবুক অ্যাডস লিখে এখান থেকে আমি সার্চ করলাম। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে কি করলাম, এখান থেকে হচ্ছে আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে রেজাল্ট গুলা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, শো করতেছে। দেখেন এই ছেলেটা দেখেন, উনি প্রায় 2 বছর আগে এই কাজটা করছে। ওনার ফেসবুকে আমার সাথে অ্যাড ছিল। সে দেখেন, সে এই একটা গিগ দিছে, ওই গিগ থেকে, হ্যাঁ, ওই গিগ থেকে সে যে পরিমাণে কাজ করছে আপনাদের সাথে দেখলে বুঝতে পারতেন।
এই গিগটা একটু র্যাঙ্ক করছে। ফার্স্ট অফ অল সে 2-3টা কাজ খুব ভালো করার পরে এটা র্যাঙ্ক করছে। র্যাঙ্ক করতে করতে এই একটা গিগের আন্ডারে, এই গিগটা আমি 2 বছর, 2 বছর ধরে আমি দেখে এসেছি। তো এই গিগের আন্ডারে সে দেখেন 800 কত কাজ করছে দেখেন, 800 ওই 79টা রিভিউ এখানে শুধু পাইছে, মানে এই একটা গিগের আন্ডারে। ঠিক আছে, এই একটা গিগের আন্ডারে সে কাজ করে। সে মেবি একটা আহ, বাড়িতে একটা বিল্ডিং তৈরি করছে। ঠিক আছে, এই যে যে স্বাধীন নামে যে স্ল্যাবটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সে কাজ করতে করতে সে এরকম গেছে অবস্থায়, দেখেন সে এখন ফ্রম তার কাজে শুরু হচ্ছে 15,000 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? তার যে নর্মাল যে প্যাকেজটা আছে, ওই প্রথম প্যাকেজটা হচ্ছে 15,000। আমি এখান থেকে যদি ঢুকি তাহলে দেখেন কি আসছে, দেখি আছে। আচ্ছা, স্টুডেন্ট কত আসতেছে, স্টুডেন্ট 150 দিছে। আচ্ছা, প্রিমিয়ামটা দেখি, যে প্রিমিয়ামটা হচ্ছে কত। দেখেন সেখানে দেখেন টপ হয়ে গেছে, পিপল কিপ কামিং, অপারেটেড হয়ে গেছে। তারপরে তার পুলিশ অর্ডার রানিং আছে, তাহলে ধরেন হ্যাঁ একটা অর্ডার যদি এখানে 15,000 টাকা করা হয় নর্মাল, তাহলে এখানে 40,000 টাকার উপরে 1 লক্ষ টাকার কাজ কিন্তু তার আছে। ঠিক আছে, বিষয়টা এমন না যে আপনি 3 দিন, মানে আপনি যে 3 দিনের যে 24 ঘন্টা, এই প্রত্যেকটা দিনের আপনি 12 ঘন্টা কাজ করতে হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে কোনোদিন আপনি 1 ঘন্টায় কাজটা সলভ করে দিতে পারেন, 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ সে কিন্তু এখানে যদি তার 5টা কাজ করতে, সে 7 দিনই 5টা কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝেন যে অবস্থাটা আমি যেটা বললাম। তাহলে এখানে ওনার যে রিভিউ দেখতে পাচ্ছেন, রিভিউ হচ্ছে মানে 89টা, সরি মানে 889টা রিভিউ। ঠিক আছে, আমি এটাতে কেন আসছে, এটা আমি দেখে এখানে দেখে ফেললাম। দেখে আমার মনে হচ্ছে এই ছেলেটা, সে অনেক মানে নিজেকে কি বলবো, সে মানে এই যেমন প্রথম কাজটা পাইছে এত খুশি হচ্ছে, মানে সেটা বলার বিষয় নয়। তো আস্তে আস্তে পরে দেখলাম সে 1 বছরের ভিতরে সে বাড়িতে মানে বিল্ডিং মানে দিয়ে ফেলছিল প্রায় ওই 10 থেকে 15 লক্ষ টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি হিসাব করেন, যদি মানে কি পরিমাণ শুধু এই একটা গিগ, একটা প্যাকেজের উপরে সে কি পরিমাণ কাজ সে দিতেছে। তো এই হচ্ছে আসলে ফাইবার অবস্থা। আপনারা যারা এখানে আছেন, আপনারা ধৈর্য ধরেন এবং স্ট্রাগল করতে থাকেন, ইনশাল্লাহ যদি কপাল ভালো থাকে তাহলে আপনাদের এই কোর্সের টাকা যাবে না। বাট অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি যেখানে ছিলাম তাইলে এখানে দেখেন, এখান থেকে যে সেট আপ করা আছে এখন হলো এই যে রিকোয়েস্ট টু অর্ডার। আচ্ছা, এখানে আছি, এখানে কিছু সে টপ রেটেড কিছু একদম কম যেটাতে। আচ্ছা, এখানে 62টা অর্ডার আছে দেখি। ওকে, তো এখান থেকে আমি আসলে দেখেন বাইরে কি হবে অর্ডারটা করে দেওয়ার একটা অপশন ছিল, কারণ উনি একটা এই অপশনটা ইয়ে করে ফেলছে, কারণ আমি এখানে আছি। ফেসবুক অ্যাডস থেকে কি পরিমাণ কাজ আপনি পাচ্ছেন আপনি দেখেন, কল্পনা করতে পারবে। ফেসবুক কাজে মানে হিউজ বিল আছে। ঠিক আছে, কারণ কেউ আসলেই যারা বিজনেসম্যান তারা প্রথমে ফোকাস করে যে তাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করবে। আর মার্কেটিং করবে এত পিপল কোথায় পাবে, সোশ্যাল মিডিয়া ছাড়া এত পিপল আপনি বা অ্যাডভার্টাইজিং ছাড়া এত পিপল করতে পারবে না। আপনার পেজ একটা আজকে খুলছেন, কালকে আপনি চাইলে পেজে আপনি একটা ভিডিওতে আপনি 1 মিলিয়ন ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন, শুধু অ্যাডস ক্যাম্পেইনের করতে হবে, অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখান যখন আসবেন, আসার পরে এই যে এখান থেকে ক্লিক করছি, তারপরে কি আসে একটু দেখবো। সিঙ্গেল প্রাইস, সিঙ্গেল অর্ডার, এই যে সাবস্ক্রাইবার টু সে 5% অফ। আচ্ছা, এটা জাস্ট একটা দিচ্ছে এখানে দেখেন, $40 ফার্স্ট অর্ডার স্টার্ট নাও, $40। আর সেকেন্ড অর্ডার করলে এটা লাগবে আছে এখানে কন্টিনিউ, যদি 5 দিই তাহলে কি আসে, আর সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, এইভাবে শুরু করবে দেখেন, ইউ অলওয়েজ উইল বি রিলিজ। এই যে ফ্রম বাংলাদেশ থেকে এখন আপনাকে কেমনে পেমেন্টটা করতে হবে। এই যে এটা হচ্ছে গিগ, $40, এই যে 5% সার্ভিস ফি, 5% দিতে হবে। ঠিক আছে, মানে $40 সে যদি বায়ার আপনি হন, আপনি যদি কাজ দেনও, তারপর আপনাকে $5 এক্সট্রা আপনাকে দিতে হবে। এই যে $5.20 আপনাকে ফাইবারকে দিতে হবে, আপনি যে কাজ দিচ্ছেন। এবং ফাইবার এই যে যে কাজ আপনি যাকে দিচ্ছেন ওই ব্যক্তি, মানে সেও যখন কাজটা ডেলিভারি হয়ে যাবে, হ্যাঁ, যখন আপনার কাছ থেকে কাজটা আপনি ওনাকে পেমেন্টটা দিয়ে দিবেন, সেখান থেকে সেও 20% নিয়ে নেবে। তো এই হচ্ছে মার্কেট ফাইবারের অবস্থা। তো এখানে আসার পরে তারা কি করবে, তাদের কার্ড তারা অ্যাড করবে, এখানে কার্ড দিবে, এক্সপায়ার ডেট দিবে, সিকিউরিটি কোড দিবে, ওই কার্ড হোল্ডার দিবে, সবকিছু দিবে। আর যদি পেপাল থাকে তাহলে এখানে পেপালে ক্লিক করবে, ক্লিক করে তার পেপাল অ্যাকাউন্টের সাথে এটাকে ম্যাচ করে দিবে, ম্যাচ করে দিলে এটা পেপাল অর্ডার ডান হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন অর্ডার ডিটেলস, কনফার্ম এন্ড পে, সাবমিট, সাবমিট রিকোয়ারমেন্ট। যখন এই দুইটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সাবমিট রিকোয়ারমেন্ট, তখন সে সাবমিটে রিকোয়ারমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমার কাজটা তুমি এভাবে করে দেবো, এটা এই করতে হবে সেই করতে হবে এখানে।
ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এখন দেখি, এখন যে বিষয়টা দেখাচ্ছি এখন হচ্ছে আমি মেসেজ ফার্স্ট অফ অল, আচ্ছা এটা হচ্ছে অর্ডারের পেজ ছিল। আচ্ছা, তো এখান থেকে আমি আগের পেজগুলো এখানে নাই, এখানে আমি মেসেজে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকেন্ড। এখানে এখন দেখেন, এগুলি আমি দেখলাম যে $40, আমি চাচ্ছি যে স্যালারির সাথে অনুযায়ী, হ্যাঁ, সেটাও আপনি করতে পারবেন। তো সেটা করার জন্য কি করতে হবে, আপনি তার সাথে কথা বলেন, বলার পরে আপনি তাকে কাস্টম অর্ডার পাঠাতে পারবেন। আচ্ছা, কাস্টম অর্ডার এখানে দেখেন উইথ অফার, অফার কি পাঠাবো দেখি এখান থেকে পাঠানো যায় কিনা। আচ্ছা, পাঠাইছিলাম কাস্টম অর্ডার 50 50 ডলারের, এটা হচ্ছে কাস্টম অর্ডার। আচ্ছা, কাস্টম অর্ডার পাঠানোর জন্য এখানে অপশনটা এই মুহূর্তে আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এইটাতে দেখে আসি কিনা। আচ্ছা, এখানে একটু দেখি। ওকে, যাই হোক, এখানে জাস্ট আমরা মেসেজ থেকে যাওয়ার পরে এই দেখেন, এটা হাইড আছে, এটার জন্য দেখতে পাচ্ছেন। আছে এখানে দেখেন, এখানে বলছে যে ক্রিয়েট এন অফার। এখানে মনে করেন যে বাইরের সাথে আপনার কথা হলো, সে চাচ্ছে যে আপনার গিগে প্রাইস দেওয়া আছে $100, সে চাচ্ছে $5 একটা কাজ করানোর জন্য আমার কথা টথা হয়েছে আপনার সাথে। তো আপনি সে কাজটা করতে হবে, কিভাবে করবেন, এখানে যে ক্রিয়েট এন অফার, ক্রিয়েট এন অফারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি গিগটা চুজ করতে হবে যে আপনি কোন গিগটা কোন গিগের আন্ডারে আপনি দিতে চাচ্ছেন। ধরেন আপনি এই গিগের আন্ডারে দিলেন। ওকে, দেওয়ার পর এখানে আছে চুজ হাউ ইউ ইউ ওয়ান্ট টু গেট পেড, সিঙ্গেল পেমেন্ট, মাইলস্টোন পেমেন্ট। ঠিক আছে, দুটো অপশন দিতে পারেন। সিঙ্গেল পেমেন্ট কি, সিঙ্গেল পেমেন্ট হচ্ছে আপনার পেমেন্টটা একবারে করবে। মাইলস্টোন পেমেন্ট কি, মাইলস্টোন পেমেন্ট হচ্ছে দুবারে করবে। ওয়ার্কিং গ্রাজুয়েশন আছে এখানে দেখেন, এই যে দুবারে করবে। ঠিক আছে, যে ফার্স্ট মাইলস্টোন করতে পারেন। তো এই হচ্ছে ডাব, ডাব করে ইয়ে করা আছে যে আগে মূলত মাইলস্টোনটা ছিল না, এখন এটা চলে আসছে। আচ্ছা, যে এখানে জাস্ট আপনি সিঙ্গেল পেমেন্টে সিলেক্ট করবেন, পরে আপনি যা আছে এই কাজের ডেসক্রিপশন দিলেন। কাজের ডেসক্রিপশন এখানে কি করলেন, আমি এখান থেকে লিখলাম, লিখার পরে এখানে দেখাচ্ছে যে ডেলিভারি টাইমটা কত। হ্যাঁ, এখানে ডেলিভারি টাইম 3 দিন আছে। এখান থেকে প্রাইসটা এখানে আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, এটা একটু লোডিং হচ্ছে কম। আচ্ছা, এটা আমি একটু লোডিং করে নিচ্ছি আবার। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা এটা একটু লোডিং হোক। তাহলে এখান থেকে আপনি এটা তৈরি করে নিতে হবে, কাস্টমারটা তৈরি করে নেবেন, পরে ডেসক্রিপশন লিখবেন, এখান থেকে আপনার কতদিনের কাজটা ডেলিভারি দিবেন, এবং যখন পাঠিয়ে দেবো তখন এটা ওনার কাছে ক্লিক করলে আগের যে অপশনটা আমি দেখাইছিলাম সেই অপশনটা সেট রেট করে সে পেমেন্টটা করবে। তো এই হচ্ছে মূলত ফাইবারের যে কাজ করার পদ্ধতি। আচ্ছা, এখন আপনি কাজ করলেন, এখন ডেলিভারি দিবেন কিভাবে। ঠিক আছে, তখন কাজ যখন করবেন, করার সময় একটা ডেলিভারি অপশন থাকবে, ওখান থেকে আমরা ক্লিক করলে কাজটা ডেলিভারি দিব। দেওয়ার পরে বাইরেটা চেক করবেন। আচ্ছা, আমি আহ, আবার এটা দেখে নিচ্ছি, যেতে হয় নাই। পেমেন্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে ডেসক্রিপশনে আমাদের কিছু একটা লিখতে হবে। এখান থেকে লিখে দিব, লিখে এখান থেকে প্রাইসটা দিব, আর এখানে ডেটটা দিব, দিয়ে এখান থেকে সেন্ড করে দিব। ঠিক আছে, যে নেটওয়ার্কের কারণে এটা শুরু করছে আজকে। ওকে, তো এটা যখন আমরা দিয়ে দিব তখন এটা কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, এটা চলে আসছে অপশন গুলা। আচ্ছা, তো এখানে আপনি আপনি প্রাইসটা আমি দিলাম, $20 দিলাম। এ হচ্ছে বিশ $20 দিলাম। এখানে ডেলিভারি ডেট হচ্ছে 1 ডে। এটা কুপন, কুপন থাকলে কুপন দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে হচ্ছে সেন্ট অফার, অফারটা পাঠালে একটা ডিরেক্ট চলে যাবে। এই দেখেন অফারটা চলে গেছে, আবার চলে গেছে। তখন উনি যখন আবার ক্লিক করবে ডিরেক্ট এর আগের যে আমি যেটা দেখেছিলাম সেম ভাবে আসবে, সেম ভাবে সে এখান থেকে পেমেন্ট করবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডেলিভারি অপশন একটা পাবেন, ডেলিভারি দিবেন, তখন বাইরেটা দেখবে, চেক করবে, যখন দেখবে কাজ হয়ে গেছে পুরোপুরি তখন সেটা রিলিজ করে দিবে। সে অ্যাকসেপ্ট করলে পেমেন্টটা আপনার ওয়ালেটে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এটা গেল। এখন আসি যে আসলে এখন বর্তমানে এটা হচ্ছে নিউ সেলার, মানে আর আর্নিং, আপনি প্রত্যেক মাসে কত ডলার আর্নিং হবে সেটা এখানে দেখাবে। এছাড়াও আমরা যেটা দেখবো, বিভিন্ন আমরা এই ফাইবার অ্যাপস আছে, অ্যাপস আমাদের ফোনে লগ ইন করা থাকবে, এবং সেখান থেকে আমরা ইজিলি কনভারসেশন করতে পারবো। সবকিছু A to Z আমরা সেখান থেকে দেখতে পারবো।
ওকে। আচ্ছা, এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যানালাইটিক্স। আচ্ছা, অ্যানালাইটিক্সে ক্লিক করলে দেখা দেখা যাবে। আচ্ছা, অ্যানালাইসিস ক্লিক করে দিলে একটু ডিপস দেখাবে, এভারেজ সেলিং প্রাইস দেখাবে, অর্ডার পার্সন, অর্ডার কমপ্লিট করে এসে দেখাবে, ক্যান্সেল করে এসে দেখাবে, কমপ্লিট করে এসে দেখাবে, নিউ অর্ডার করা আছে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ডোমিনেশন। এখানে কোন কোন কান্ট্রি থেকে আপনার কাজ হচ্ছে, হ্যাঁ, কি কার সাথে হয়েছে, এখানে এই যে লোকেশনটা এখানে টাক করে দেখাবে। এটা অস্ট্রেলিয়া, একটা জার্মান, একটা ফ্রান্স, একটা ইংল্যান্ড, একটা নেদারল্যান্ড, একটা ইউএসএ, একটা কানাডা। এরকম ভাবে আপনি যে দেশ থেকে আপনার কানেক্ট হবে সেই দেশটার এখানে ম্যাপ আকারে আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত ফাইবার ওভারভিউ। এবং ফাইবারে কিছু বিষয় আছে যেগুলো আপনি লেখা যাবে না। কোনগুলো লেখা যাবে না, আপনি কখনোই আপনি এখান থেকে ওনাকে বলতে পারবেন না যে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইতে পারবেন না মেসেজের বাইরে, যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আপনার ইমেল নাম্বার দেন। এগুলো যখন চাইবে আপনার অ্যাকাউন্টটাকে ফাইবার ব্লক করে দিবে। ঠিক আছে, কারণ সেখানে বিজনেস করতে আসছে, আপনি যদি কন্ট্যাক্ট না পান কিন্তু আপনি অর্ডার এখানে নাও করতে পারেন। ঠিক আছে, এই জন্য এর না পেমেন্ট, পেমেন্ট কথাটা কখনো লেখা যাবে না। তাহলে কিভাবে লিখবো, তাহলে আপনি লিখবেন যে ইউ ক্যান হায়ার মি এজ এ, আপনি প্রাইস বলতে পারেন অত ডলার আপনি অর্ডার করেন, হ্যাঁ, অত ডলার অর্ডার করেন, কখনো বলা যাবে না যে আপনি অত ডলার পেমেন্ট করেন। হ্যাঁ, আপনি আউটসাইডে আসেন, হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন আর জিমেল দেন, এগুলো বলা যাবে না। ঠিক আছে, তো জিমেল এগুলো বলতে পারবেন কখন, যখন আপনি উনি যখন আপনাকে অর্ডারটা দিবে তখন রিকোয়ারমেন্টের জায়গায় আপনি সবকিছু দিতে পারবেন, আপনি মেল দিতে পারবেন, যা যা লাগে ইনফরমেশন গুলো সবগুলো দিতে পারবেন। তো এই হচ্ছে মূলত ফাইবারের ওভারভিউ। আরেকটা হচ্ছে ফাইবার পেমেন্টটা কিভাবে আমরা হাতে পাবো। ফাইবারে যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে আপনার পেমেন্টটা কি হবে, আপনার ওই পেমেন্টটা যখন আপনার অর্ডারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন ওই পেমেন্টটা 14 দিনের জন্য তারা ক্লিয়ারনেসে রাখবে। ঠিক আছে, 14 দিন পর আপনি এটা উইথড্র করতে পারবেন। এখন আপনি কিভাবে উইথড্র করবেন, উইথড্র করতে পারবেন দুইটা উপায়। এক নম্বর হচ্ছে পেপালের মাধ্যমে, দুই নম্বর হচ্ছে ব্যাংকের মাধ্যমে। পেপাল হচ্ছে যে কোনো পেপাল অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট হলেই হবে। দুই নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার। এটা হচ্ছে আপনার এই ব্যাংক এশিয়া হতে পারে, আল আরাফা হতে পারে, ইসলাম ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক অনলাইন সাপোর্টেড যে কোনো ব্যাংক হলেই হবে। এবং ওই ব্যাংকটা আপনার এটা কানেক্ট করতে হবে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, আপনার একটা পিওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। আপনার ডলারটা সরাসরি যাবে ফাইবার থেকে পিওনারে, পিওনার থেকে তখন আপনি বিভিন্ন ব্যাংকে, এমনকি আপনি বিকাশ, নগদে উপায়ে আপনি এখন নিতে পারবেন পিওনার থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে ফাইবার আমরা কিভাবে অ্যাকাউন্ট করবো, কিভাবে গিগ করবো, কিভাবে আমরা কাজ পাবো, এ টু জেড আমি আজকে ফাইবার ওভারভিউ বললাম। তো আগামী ক্লাসে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট দেখাবো, তারপরে আমরা দেখাবো ফাইবার গিগ আমরা কিভাবে তৈরি করবো, তারপর হচ্ছে আমরা কিভাবে ফাইবার গিগ মার্কেটিং করবো, এক্সেট্রা। ওকে। আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে যে কাজটা করতে হবে, আপনাদের বিগত যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আপনারা একটু কষ্ট করে সবগুলো দেখে নেবেন, কারণ এখন কিন্তু আমরা হচ্ছে কাজ মার্কেটে যাওয়ার পালা, আমরা মার্কেটে যাব। আর মার্কেটে যাওয়ার জন্য আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসটার প্রতি অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে, ওই সার্ভিসটা শিখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, আমরা কিন্তু ধাপে ধাপে আগাচ্ছি। আচ্ছা, আর এই কে যেন বলছিলেন যে আপনার ইয়েটা লাগবে। আচ্ছা, এটা আমি গ্রুপে দিয়ে দিব না, আমাদের মেসেঞ্জার যে মেন গ্রুপ আছে এখানে দিলে ইনস্টাগ্রামের ইয়েটা দিয়ে দিব না, দেখে নিন। ওকে। আচ্ছা, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।